বিরতির পর স্বাগত। রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, চোরেদের দৌরাত্মে অতিষ্ঠ এবার রাজ্যবাসী। তবে এবার বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, কারণ পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারের তালা ভেঙে গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয় চোরের দল। গতকাল রাতেই ঘটে এই ঘটনা। বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ভেঙে গ্যাস চুরিকে কেন্দ্র করে এলাকাতেও এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পরবর্তী সময়ে অর্থাৎ আজ সকালে সেন্টারের কর্মীরা খবর পেয়ে সেন্টারে দেখতে আসে এবং খবর দেয় থানায়। চোরের হাত থেকে রেহাই পায়নি অঙ্গনওয়াড়ি সেন্টারের আরো বেশ কিছু জিনিসপত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার সকালে মৈত্রীশীল বিশ্বাস ঠিক কি জানাচ্ছেন এবং তার কি প্রতিক্রিয়া শোনাচ্ছে। ঘটনাটা হচ্ছে আমরা স্কুল থেকে সিলিন্ডার চুরি হয়েছে, তারপরে আমরা সকালবেলা এদিক থেকে দুইজন মারা ফোন করছে বা সকালে যারা হাঁটতে আসে বলে সেটার দিকে আয়াসেরা ফোন করছে যদি উনি আপনারা স্কুলের দরজা খুলে আমরা তো দরজা লাগাই গেছি। তারপরে আমরা আইসি সঙ্গে সঙ্গে আয়াসেরা দেখতেছি সব কিছু ঠিক আছে, গ্রিলের তালা ভাঙছে, তারপরে এই তালা ভাঙছে বাইঙ্গা, শুধু সিলিন্ডারটা রয়ে গেছে, একটা সিলিন্ডার। এটা কি সেন্টার? এটা ওয়েস্ট লক্ষ্মীবিল কনভার্টার অঙ্গনওয়াড়ি সেন্টার। আমরা আয়েশাদের সিলিন্ডার নাই? হ্যাঁ, শুধু সিলিন্ডার নাই, নাহলে সব কিছু আছে, ডিম আসলো 1.5 কেজি, বাসনপত্র সব কিছু ঠিকঠাক আছে। কয়টা তালা ভাঙছে? দুইটা তালা ভাঙছে। কি নাম আপনার? মৈত্রীশীল বিশ্বাস। আপনি অঙ্গনওয়াড়ি সেন্টারে ওয়ার্কার। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিশালগড়ের এই ঘটনা এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়, কিন্তু সেই জায়গায় বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। অঙ্গনওয়াড়ি সেন্টারের গ্যাস সিলিন্ডার পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। তবে কোথায় রয়েছে পুলিশের ব্যবস্থা, কোথায় রয়েছে নিরাপত্তা, এ নিয়ে কিন্তু এবার অভিযোগ তুলতে শুরু করেছে এলাকাবাসীরা। এবং রাত্রিকালীন যে পেট্রোলিং হয়, পুলিশ যে পেট্রোলিং এ বিভিন্ন জায়গায় অভিযান চালায়, সেই জায়গাতেও কি কোনো ধরনের ফাঁকফোকর রয়েছে, নাকি পুলিশি যে ব্যবস্থা, সে ব্যবস্থার মধ্যেই চরম গাফিলতি রয়েছে, অভিযোগ কিন্তু অবশ্যই থাকছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।